এটা হচ্ছে ওনাদের মসজিদ। মিনিমাম 100 বছর আগের এই ঘাটলা দেখেন। বংশধরদের কারো ছবি এখানে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলা বাউফল উপজেলা শৌলা গ্রামে। এখানে আমি শুনেছি আমার পিছনে যে ঘরগুলো আপনারা দেখছেন একটি ঐতিহ্যবাহী বাড়ি। আজকে এই বাড়ির সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটু বাড়িটার ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে কাঠের তৈরি ঘর। এখানে 3টা ঘর একই ডিজাইনে করা। দেখেন, এটা হচ্ছে মোল্লা বাড়ি, শৌলা রহমত আলী মোল্লা বাড়ি এটি। এখানে এখনো মূলত এই বাড়ির কেউ এখানে থাকে না, তারা বিভিন্ন জায়গা সেটেল। আমরা আপনাদেরকে একটি ঘরের ভিতরের দৃশ্যটা আসলে দেখানোর চেষ্টা করব। আমরা একটু ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মূলত ওনাদের এই বংশধরদের কারো ছবি এখানে রয়েছে। একদম মোল্লা বাড়ির 5 পুরুষ, হাজি ফজলে আলী মোল্লা, তারপর মরহুম হাজি রহমত আলী মোল্লা, মরহুম গিয়াসউদ্দিন আহমেদ, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, আর হচ্ছে মোল্লা নাদিম আঞ্জুম রূপ। এখানে অনেকের ছবি দৃশ্যমান রয়েছে। আর এ হচ্ছে ঘরের এই ভিতরের দৃশ্য। একটু ভিতরে যদি আমি দেখাই, তাহলে এই যে কাঠের সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য, আমরা আসলে উপরে উঠব না। এবং এখানে তারা মূলত এখানে বসবাস করতেন এক সময়, কিন্তু এখন তারা এখানে কেউ থাকে না। এই কাঠের তৈরি এটি, খুবই পুরাতন। আনুমানিক কত বছর হবে এই ঘরগুলোর বয়স? পাকিস্তান পিরিয়ডে মিনিমাম 100 বছর। এখানে যারা রয়েছেন তারা বলতেছেন যে এই ঘরগুলোর বয়স হবে মিনিমাম 100 বছরের উপরে। এই যে একবারে ঘরের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যে দেখেন, খুঁটিগুলো যদি আমি দেখাই, একবারে কাঠের, কি মজবুত, সম্ভবত লোহা কাঠ। এগুলো লোহা কাঠের এই পিলার বা পালা আপনি যেটাই বলেন, এবং বা খুঁটি, এবং সুন্দর। এখানে আপনি কি এখানে থাকেন? আপনি কি ওনাদের কোনো কিছু, আপনি এখানেই থাকেন? মানে উনি ভাই এখানেই থাকে, এই বাড়ি দেখাশোনা করেন। আর এই হচ্ছে এখানকার পরিবেশ। এই ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শকবিন্দু, এই বাড়ির ঐতিহ্যবাহী কিছু স্থাপনা আপনাদেরকে আমরা দেখাবো। সেটি হচ্ছে এই পুকুরের ঘাটলা রয়েছে। মিনিমাম 100 বছর আগের এই ঘাটলা দেখেন। একদম এখন পুরা ভেঙে গেছে অনেক অংশেই, কারণ এখানে মূলত লোকজন থাকে না। এবং সামনে আরেকটা ঘাটলা রয়েছে, আর এই হচ্ছে পুকুর, এবং সামনে স্কুল রয়েছে, এবং মাদ্রাসা রয়েছে, কাছারি ঘর রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো, চলুন। এটা হচ্ছে ওনাদের কাছারি ঘর, এবং এটা হচ্ছে ওনাদের মসজিদ। আর যদি আমি কাছারি ঘরটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে এ হচ্ছে কাছারি ঘর। আসলে ভিতরে ঢোকার আসলে এই মুহূর্তে দরজাগুলো সবগুলো বন্ধ রয়েছে, না হয় আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এবং এই পাশেও একটা পুকুরের ঘাটলা রয়েছে। এখানে বেশ কিছু গাছগাছলা রয়েছে, এবং সামনে একটি প্রাইমারি স্কুলও রয়েছে। আর সামনে আরেকটি পুরাতন ঘাটলা রয়েছে। একটু চলেন আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাই। দেখেন, 100 বছর পুরনো পুকুরের ঘাটলা। এবং সামনে যে পুকুরে অনেকে এখানে গোসল করেন, এবং মাছও চাষ করা হয় এখানে। এ হচ্ছে পুরো ঘাটলাটা। তো প্রিয় দর্শকবৃন্দ, এই বাউপালে শৌলাতে রহমত আলী মোল্লা বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।